বালুর দেশ, ধূলিমাখা দিগন্ত, যেখানে নদী শুকিয়ে গেছে কিন্তু বিদ্রোহ এখনও জীবিত। এটাই মালি, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল। একটি জায়গা যেখানে রাষ্ট্রের পতাকা আছে কিন্তু রাষ্ট্র নিজেই অনুপস্থিত। বছরের পর বছর এখানে সরকার শুধু রাজধানী পর্যন্তই সীমাবদ্ধ, বাকি সব কিছু ছেড়ে দিয়েছে ভাগ্যের হাতে আর অস্ত্রধারীদের হাতে। এই শূন্যতায় এক ভিন্ন শক্তি মাথা তোলে, জামাত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন, সংক্ষেপে JNIM বা জেনিম। কেউ তাদের বলে সন্ত্রাসী, কেউ বলে মুক্তিদাতা, কিন্তু মাঠে যারা বাস করে তাদের কাছে তারা এক অদ্ভুত বাস্তবতা। একসময় এই মানুষগুলো রাষ্ট্রের দিকে তাকিয়েছিল, ন্যায় চেয়েছিল, নিরাপত্তা চেয়েছিল, কিন্তু যা পেয়েছিল তা হল দুর্নীতি, লুটপাট ও সেনাদের ভয়। তাদের চোখে সরকার মানে নিপীড়ন। আর সেই শূন্যস্থানেই জেনিম ঢুকে পড়ে। তারা শুধু বন্দুক নিয়ে আসেনি, এনেছে এক বিকল্প প্রতিশ্রুতি, ন্যায়, ইনসাফ, সমতা। তাদের সদস্যরা বিদেশি নয়, তোয়ারেগ, ফুলানি, সংহাই, বাম্বারা সবাই নিজের মানুষ। তারা জানে কোন কুয়োর পানি নেই, কোন পথে ডাকাত নামে। তারা মীমাংসা করে জমির ঝামেলা, থামায় দস্যুতা। লোকেরা ভাবে রাষ্ট্র যদি না পারে তাহলে ওরাই করুক। এভাবেই অজান্তেই তাদের কৃতিত্ব গেঁথে যায় মানুষের মনের গভীরে। একটি অদ্ভুত শাসন যেখানে ভয়ও আছে, আস্থাও আছে। জেনিম বলে তারা সাম্য চায়। তারা বলে কোনো অভিজাত শ্রেণী মানুষকে দাস বানিয়ে রাখবে না। যে সমাজে একদল মানুষ প্রজন্ম ধরে শাসন করেছে সেখানে এই বার্তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। এক যাযাবর পশুপালক একবার বলেছিল, আমরা অভিজাতদের জোয়াল থেকে মুক্তি চাই। সরকার তাদেরই পাশে থাকে, আমাদের নয়, তাই আমরা অস্ত্র ধরেছি। পশ্চিমা দৃষ্টিতে এটি চরমপন্থা, কিন্তু সাহেলের এক পশুপালকের কাছে এটি ন্যায় বিচারের দাবি। যে ইসলামী আদর্শ বলে সব মানুষ সমান, জেনিম সেটাকেই তারা বাস্তবায়নের চেষ্টা হিসেবে দেখে। তবে গল্পটা এখানে শেষ নয়। তাদের সামাজিক প্রভাব চলে গেছে গ্রামীণ জীবনের অন্তর পর্যন্ত। একটা বড় পরিবর্তন এসেছে বিবাহ প্রথায়। আগে দেনমোহর ছিল এত